হ্যালো ভিউয়ার্স, তানভীর রাসেল বলছি। এই লেসনে আমরা পরিচিত হব কিছু মার্কেট প্লেসের সাথে, যেই মার্কেট প্লেসগুলোর আন্ডারে চাইলে আমরা আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসটা শুরু করতে পারি। যেমন দেখুন, ফার্স্টে আমি রেখেছি Amazon.com। এই Amazon.com এই মার্কেট প্লেসের আন্ডারে আমরা চাইলে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসটা স্টার্ট করে দিতে পারি। এখানে আমরা ফিজিক্যাল প্রোডাক্ট এবং ডিজিটাল প্রোডাক্ট দুটোই পাবো, এবং ওয়ার্ল্ডের এমন কোনো প্রোডাক্ট নেই যেটা সার্চ করলে এই অ্যামাজনে আমরা পাবো না। সো এটা আমাদের জন্য অনেক ভালো একটা মার্কেট প্লেস। দেন eBay.com, এটাও অনেক ভালো একটা ই কমার্স কোম্পানি। চাইলে আমরা এখান থেকেও অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস শুরু করতে পারি। এটাও অ্যামাজনের মতোই ফিজিক্যাল এবং ডিজিটাল প্রোডাক্ট দুটোই পাওয়া যায়। দেন তারপরে দেখতে পাচ্ছি Alibaba.com। আলিবাবা সম্পর্কে আমরা অলরেডি অনেকেই জানি। আলিবাবাও একটা ওয়ার্ল্ডের বেস্ট মার্কেট প্লেস, যেখান থেকে আমরা অ্যাফিলিয়েট আর্নিং জেনারেট করতে পারি। দেন এপাশে রেখেছি Daraz.com.bd-কে। এটা মূলত বাংলাদেশের একটা ই কমার্স সাইট, তারাও বর্তমানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করেছে। চাইলে আমরা বাংলাদেশের এই কোম্পানির সাথেও অ্যাফিলিয়েট বিজনেস স্টার্ট করে দিতে পারি। দেন আমরা যদি কোনো সফটওয়্যার বা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসটা স্টার্ট করতে চাই, তাহলে আমরা ইনভার্টোতে আসতে পারি। ইনভার্টো মার্কেট প্লেসের একটা শাখা আছে থিম ফরেস্ট, যেখানে অনেক সফটওয়্যার থিম সেল হয়। তো আমরা চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসের মাধ্যমে এই মার্কেট প্লেস থেকেও অনেক ভালো একটা মানি জেনারেট করতে পারি। একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে ইনভার্টো মার্কেট প্লেস, অর্থাৎ ইনভার্টো মার্কেট প্লেসের যেটা শাখা থিম ফরেস্ট, এখানে শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্টই সেল হয়, যেমন সফটওয়্যার, থিম, অ্যাপস, এই জিনিসগুলো। বাট এই মার্কেট প্লেসগুলো যেগুলো দেখছি, যেমন অ্যামাজন, এখানে ডিজিটাল এবং ফিজিক্যাল দুইটা প্রোডাক্টই আমরা পাবো। আচ্ছা, এখন আমরা আরও কিছু মার্কেট প্লেসের সাথে পরিচিত হব, যেগুলোকে বলা যায় থিম ফরেস্ট .net-এর অল্টারনেটিভ। অর্থাৎ ওই সকল মার্কেট প্লেসগুলোতেও থিম ফরেস্টের মতো বিভিন্ন ওয়েবসাইট, থিম, টেমপ্লেট, সফটওয়্যার, অ্যাপস, এই টাইপের ডিজিটাল প্রোডাক্ট সেল হয়। যেমন দেখুন mojotheme.com, templatemonster.com, ftheme.com, inkthemes.com, themesnap.com, creativemarket.com। এই মার্কেট প্লেসগুলোকে থিম ফরেস্টের অল্টারনেটিভ বলা হয়। অর্থাৎ আমরা যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, তাহলে এরকম আরও অনেক ওয়েবসাইট আছে বা মার্কেট প্লেস আছে, যেখান থেকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস করতে পারবো। দেন এপাশে রেখেছি আমি CJ.com, অর্থাৎ কমিশন জাংশন। এটাও খুব ভালো একটা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, এখান থেকেও চাইলে আমরা অ্যাফিলিয়েট বিজনেস স্টার্ট করে দিতে পারি। দেন আমি রেখেছি gearbest.com। gearbest এটা মূলত চায়নার একটা কোম্পানি, এখানেও তারা অ্যাফিলিয়েট বিজনেস করার চান্স রেখেছে। চাইলে আমরা এই gearbest.com থেকেও অ্যাফিলিয়েট বিজনেস স্টার্ট করে দিতে পারি। তো এখন আমি পার্সোনালি যেটা সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনি যদি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট মার্কেটিং করতে চান, অর্থাৎ ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসটা স্টার্ট করতে চান, সেক্ষেত্রে অ্যামাজন সিলেক্ট করতে পারেন, কারণ ওয়ার্ল্ডের মধ্যে অ্যামাজনটাই বেস্ট। এগুলোও ভালো, এই মার্কেট প্লেসগুলো অনেক ভালো, বাট সবগুলোর চাইতে অ্যামাজনটা বেস্ট। সো অ্যামাজনকেই আমরা চুজ করব, এবং অ্যামাজনকে সবাই ট্রাস্ট করে। দেন আমরা যদি কোনো ডিজিটাল প্রোডাক্ট, অর্থাৎ কোনো সফটওয়্যার, থিম, এগুলো নিয়ে মার্কেটিং করতে চাই, তাহলে আমি বলবো ইনভার্টোর থিম ফরেস্ট এটাকে চুজ করার জন্য। এটা ছাড়াও চাইলে অ্যামাজনেও আমরা ডিজিটাল প্রোডাক্ট পাবো, এখানেও অনেক গেমস, সফটওয়্যার, এই জিনিসগুলো সেল হয়। সো আমি জাস্ট সাজেশান দিব অ্যামাজন এবং ইনভার্টো এই দুটা মার্কেট প্লেসকে, চাইলে এগুলোতে কাজ করতে পারেন। এবং 3 নম্বরে যেটা সাজেস্ট করবো, সেটা হচ্ছে CJ অ্যাফিলিয়েট। তো আজকে জাস্ট এই মার্কেট প্লেসগুলো সম্পর্কে একটা শর্ট ধারণা দিলাম আপনাদের, পরবর্তীতে আমরা এগুলো ডিটেলস দেখব। তো আজ এ পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।